রক্তাক্ত কাশ্মীর, পর্যটনের ভরা মৌসুম আর সে সময় ভূস্বর্গের জঙ্গি হানা, যেখানে বেছে বেছে টার্গেট করা হয়েছিল পর্যটকদের। অনন্তনাগের পাহেলগাঁওয়ের পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্য সৌন্দর্য মণ্ডিত পাহেলগামে এই নির্মম জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন পর্যটক। এতে আহত হয়েছেন আরও 20 জন। বিকেল 3টার দিকে বৈশান উপত্যকায় পাহাড়ি পথ দিয়ে নামা সশস্ত্র জঙ্গিরা হঠাৎ করেই গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। এই ঘটনার পর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এবার হামলার 15 দিনের মাথায় অপারেশন সিঁদুর অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো, এমনই জানিয়েছে ভারতীয় সেনা। বন্ধুরাতে চলেছে এই অভিযান। ভারতের এই পদক্ষেপে জয় জয়কার করছেন বলিউডের তারকারাও। ভারতের বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন জয় হিন্দ। এই পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরও এর সমর্থনে এক্সে অপারেশন সিঁদুর লিখে গর্ব প্রকাশ করেছেন। কাঙ্গনা রানাত অপারেশন সিঁদুরের লোগো শেয়ার করে জানিয়েছেন, সন্ত্রাসকে বিন্দু মাত্র সহ্য করা হবে না। তিনি লিখেছেন, ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেমের কথা উঠে আসে অক্ষয় কুমারের সিনেমাতে। পদ্ম শিবিরের সমর্থক বলেও তিনি পরিচিত। অভিনেতা অপারেশন সিঁদুরের লোগো শেয়ার করে লিখেছেন, জয় হিন্দ, জয় মহাকাল। সুনীল শেট্টির স্পষ্ট বক্তব্য, সন্ত্রাসের কোনো জায়গা নেই, সন্ত্রাসকে বিন্দু মাত্র সহ্য করা হবে না, শুধুই সুবিচার হবে। রিতেশ দেশমুখ লিখেছেন, অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট, আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা। মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, সেনাবাহিনী আমাদের গর্ব, অপারেশন সিঁদুর প্রমাণ করে ভারত যে কোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন প্রকাশ করে পোস্ট দিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। এছাড়া বলিউড থেকে নিমরত কৌর, সামান্তা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, বিক্রত ম্যাসের সহ অনেকে অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনা জয় জয়কার করেছেন। এদিকে ভারতের এই হামলাকে কাপুরুষতা হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এই পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতেমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা। ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় লিখেছেন, কাপুরুষ, আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন, এই হামলাকে কাপুরুষতা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবে কাম্য নয় বলে ক্ষোভ ছেড়েছেন এই অভিনেত্রী। অভিনেতা ফাহাদ খান লিখেছেন, যারা এই লজ্জাজনক হামলায় আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা, নিহতদের আত্মার জন্য প্রার্থনা, তাদের ভালোবাসার মানুষদের জন্য আজ যে দিন এসেছে তার জন্য তাদের মনে যেন শক্তি থাকে। তিনি আরও লিখেছেন, আমার আন্তরিক অনুরোধ, উত্তেজনাকর কথাবার্তা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনো মূল্য নেই, সবার ভালো বোধ শক্তির জয় হোক। সঞ্জিত আক্তার, দেশ টিভি।